দর্শক, হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলছে দেশব্যাপী। আমরা হাম পরিস্থিতির সবশেষ খবর জানবো। শিশু হাসপাতাল থেকে সহকর্মী হিমেল মাহবুব আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। হিমেল, একটু জানাবেন যে শিশু হাসপাতালে রোগীর সংখ্যায় কোনো পরিবর্তন এসেছে কিনা। আমরা যেমনটি জানছিলাম যে হাম এবং হামের উপসর্গ নিয়ে অনেক শিশুরা বিশেষ করে ভর্তি হচ্ছে। এখন কি অবস্থা দেখছেন, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? অদিতি, হামের তথ্য দেওয়ার আগে একটু আপনাকে জানিয়ে রাখি যে ৭১-এর সংবাদ প্রচারের পর কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যেসব হাসপাতালে অনেক যন্ত্রপাতি পড়ে রয়েছে, লোকবলের অভাবে চালু করা যায়নি, বিকল হয়ে যাচ্ছে, এইসব হাসপাতাল এবং মেডিকেল কলেজ পরিদর্শনে বেরিয়েছে। কিছুক্ষণ আগে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের সাথে কথা হয়েছে। তিনি আজকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শনে গেছেন এবং কিছুক্ষণ আগে ফোনে জানিয়েছেন যে জেনারেল হাসপাতালে ব্যাপক অনিয়ম তিনি পেয়েছেন। আজকে আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ শিশু হাসপাতালের এটি আউটডোরের ছবি। আউটডোরের রুগীর চাপ দেখলে আপনি বুঝতে পারছেন যে প্রচুর অনেক শিশুকে কিন্তু নিয়ে আসা হয়েছে, যেহেতু এখন হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া হামের সাথে সাথে কিন্তু অন্যান্য রোগেও এই হাসপাতালটি এমনি কিন্তু সবসময় রোগীর চাপ বেশি থাকে। এই হাসপাতালে এখন ৭৮ জন ভর্তি রয়েছে। হাসপাতালে হামের জন্য ৪৪টি প্রথমে শয্যা করা হয়েছিল, কিন্তু শয্যার থেকে অনেক বেশি রোগী থাকায় সেই শয্যা কিন্তু আরও প্রায় ২৬ বেড বাড়ানো হয়েছে, অর্থাৎ ৭০ বেডের করা হয়েছে। যেহেতু হামের থেকে হাম ছোঁয়াচে একজনের থেকে আরও অনেকের ছড়িয়ে পড়তে পারে শিশুদের, এজন্য তাদেরকে পুরোপুরি আইসোলেশনে রাখতে হয় কিংবা আলাদাভাবে সেবা দেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু রুগীর এত চাপ যে সেটি কিন্তু অনেক সময়ই হাসপাতালগুলো সেটি করতে পারছে না, কারণ ঢাকা মেডিকেল এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজে কিন্তু আপাতত হামের চিকিৎসা হচ্ছে না। এই জন্য এই রাজধানীর এদিকে যে কয়েকটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের উপরে চাপ রয়েছে। তাছাড়া এখন পর্যন্ত এই গত ১৫ দিনে কিন্তু মোট ৬৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যেটির লক্ষ্যমাত্রা ১,৮০,০০,০০০। তো এই ছিল অদিতি এখানে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয় পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। হিমেল, আপনার মাধ্যমে আমরা শিশু হাসপাতালের এই মুহূর্তের চিত্র জেনে নিচ্ছিলাম। দর্শক, ঢাকার শিশু হাসপাতাল থেকে সহকর্মী হিমেল মাহবুব জানাচ্ছিলেন হামের পরিস্থিতি নিয়ে সবশেষ খবর।